বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবার পাকিস্তানকে টেস্টে পরাজিত করলো। অনবদ্য ব্যাটিং করলো বাংলাদেশ এবং বোলিংও করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভালো খেলেছে, বাংলাদেশ জিতেছে। পাকিস্তান একেবারে লজ্জাজনকভাবে হেরেছে, জেতা ম্যাচটা হেরেছে। সেকেন্ড ইনিংসে জঘন্যতম ব্যাটিং করার জন্য হেরেছে, বেশি ওভার কনফিডেন্স ছিল তারা, ওই জন্য ওভার কনফিডেন্সের জন্যই হেরেছে। তারা একটা স্পিনারও খেলায়নি, যেখানে বাংলাদেশ প্রায় দুটো তিনটি স্পিনার খেলিয়েছে, সেখানে দুটো স্পিনার খেলিয়েছে, সেখানে ওরা একটাও খেলায়নি স্পিনার, যার কারণেই তো সমস্যা হয়েছে। পরের দিকে বল এত টান করছিল, পাকিস্তান হয়তো ভেবেছিল পরের দিকে বল টান করবে না, আরামসে হয়তো বাংলাদেশ ওই সুইংয়ের মাধ্যমে বাংলাদেশকে পরাজিত করবে, কিন্তু সুইংও সেরকম একটা হয়নি। বাংলাদেশ ব্যাটিংটা ভালো করেছে। মুশফিকুর রহিম অনবদ্য 191 রানের ইনিংস খেলেছে, আর 77 রান বোধহয় করেছে মেহেদী হাসান মিরাজ বলাতেও ভালো বল করেছে, এবং লিটন দাস একটা ইনিংসে ভালো ব্যাটিং করেছে, 50 রান করেছে। আরেকটা ইনিংসে খেলতে পারেনি লিটন দাস পুরো মারকুটে ব্যাটিং করেছে, 1 ওভারে 18 রান করেছে। নাসিম শাহ না শাহিন আফ্রিদির বলে যেন, মনে হয় শাহিন আফ্রিদি বা নাসিম শাহ, কার ওভারটা আমার ঠিক খেয়াল নেই, এবার দেখছিলে এত মারছিল। ওই সব শট ওয়ান ডেতে খেলে, টেস্টে খুব একটা দেখা যায় না। ওয়ান ডে টি-20তেই বেশি দেখা যায়, সেই সব শটই খেলছিল লিটন দাস অনবদ্য, এবং অবশেষে আর কি জিতে গেল বাংলাদেশ। এই প্রথমবার মনে হয় বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো এবং টেস্টে প্রথমবার হারালো। এর আগে যতবার খেলা হয়েছে ততবারই কিন্তু পাকিস্তান বাংলাদেশকে হারিয়েছে, এবার প্রথমবার বাংলাদেশ হারালো। এবং শান্তর নেতৃত্বে, শান্ত নিজে ব্যাটিং করতে পারলো না, বাট মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান এরা সকলে মিলে আর কি পাকিস্তানকে হারিয়ে দিল। আর বাবর আজম লাস্ট 50 করেছিল 2022 সালে। 2022 সালের পর থেকে একটা টেস্টে 50 নেই। জঘন্য পারফরমেন্স করেছে বাবর আজম, আবার তাকে নাকি বিরাট কোহলির সাথে তুলনা করা হয়। এই ম্যাচে ব্যাটিং সহ উইকেটও খেলতে পারেন, আর পরের দিকে ব্যাটিং করাটা কঠিন হয়ে গেছিলো। আর 171 রান করেছিল রিজওয়ান 2 ইনিংসেই ভালো ব্যাটিং করেছে। সুদ শাকিল আবার দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি, সাকিবের একটা অসাধারণ বলে আউট হয়ে গেছে, এবং আগা সালমান আগের ইনিংসে 141 রান করেছে। আর সাকিব আল হাসানও ব্যাটিং ভালো করতে পারেনি, বাট বোলিংটা খারাপ করেনি খুব একটা, বোলিংটা ভালোই করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং ভালো হয়নি, পরের ইনিংসে বোলিংটা ভালো হয়েছে। আর 30 রান লাস্টে করতে হতো, 30 রান করে দিয়েছে বাংলাদেশ এবং জিতে গেছে। অনবদ্য খেললো বাংলাদেশের এরপরে আবার বাংলাদেশের ম্যাচ রয়েছে টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজটা জিততে হলে আর একটা ম্যাচ জিততে হবে, তাহলে কিন্তু টেস্ট সিরিজটা জিতে নেবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দিকে আর একটা এগিয়ে যাবে, এবং বাকি সব টেস্ট সিরিজ আসবে, ওগুলো জিততে হবে। এরপরে মনে হয় যে টেস্ট সিরিজটা হবে সেটা হয়তো ভারতের বিরুদ্ধে হবে, ভারতের মাটিতে, যেটা খেলা কিন্তু বাংলাদেশের জেতাটাই খুব চাপের হয়ে যাবে, তার কারণ ভারতের মাটিতে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এদেরকে সামলানো কিন্তু অনেকটাই কঠিন। মানে পাকিস্তান যে কটা প্ল্যান করেছিল সব প্ল্যান আর কি ভেস্কে দিয়েছে বাংলাদেশ সত্যি ভালো ব্যাটিং করে দিয়েছে। সেটা শেখ মেহেদী হাসান হোক, অথবা মুশফিকুর রহিম হোক, অথবা লিটন দাস হোক, এরা মোটামুটি ভালোই ব্যাটিং করে দিয়েছে। শান্ত খেলতে পারিনি, সাদমান ইসলাম ছোট ইনিংস খেলেছিল, ভালোই খেলেছে প্রথম ইনিংসে। বাংলাদেশের কিছু ব্যাটার রয়েছে টেস্টে ভালো খেলে, যে শেখ মেহেদী প্লেয়ারটা ভালো একজন অলরাউন্ডার, বলটাও যেমন করতে পারে ব্যাটিংটাও করতে পারে। আর যে শেখ মেহেদী না, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী আবার চলে না, শেখ মেহেদীকে টি-20তে খেলা নয়, শেখ মেহেদী আবার অতটা ভালো না, এটাই হলো ব্যাপার। বাংলাদেশের খেলাটা আমি পুরো দেখিনি, বাট কিছুটা দেখলাম, ভালোই লাগলো বেশ। বাংলাদেশ হারিয়ে দিল পাকিস্তানকে। আমি তো আগেই বলেছিলাম পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে, যদি তাদের মাটিতে ভালো খেলে। পাকিস্তানে যদি কোনো প্ল্যানিং কাজ না করে তাহলে কিন্তু এটা সম্ভব, সেটাই সম্ভব হলো। দারুণ খেলেছে বাংলাদেশ।